শিল্পী বিতর্ক, আর এই শিল্পী বিতর্ক নিয়েই দল তৃণমূল কংগ্রেসের অন্দরে এই মুহূর্তে একাধিক স্বর। কুণাল ঘোষ আবারও মুখ খুলেছেন এবং তার বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেই সময় তার চোখের অপারেশন ছিল, তিনি চিকিৎসার জন্য বাইরে গিয়েছিলেন। শিল্পী বিতর্কে ফের মুখ খুলেছেন কুণাল ঘোষ। গোটা বিষয়টা অভিষেক জানতো না, মন্তব্য কুণাল ঘোষের। কি বলেছেন কুণাল ঘোষ শোনাবো আপনাদের। আমার মনে হয় এটা একটা কমিউনিকেশন গ্যাপ। এ বিষয়ে আমাদের নেত্রী যা বলবেন সেটাই শেষ কথা। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন সেইটা মেনে নেব, এবং এটা একটা কোনো ভুল বোঝাবুঝি। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটা ফেজটায় আরজি করার সময়টায়, যেহেতু সেই সময়টা তিনি বাইরে ছিলেন এবং গোটা বিষয়টার মধ্যে ছিলেন না, যে কুৎসা চক্রান্ত ঝামেলা যারা আমরা সামলেছি, আমাদের জিজ্ঞাসা করলে আমরা বলে দেবো এই ডিফারেন্সটা কি। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। শ্রেয়সী, কুণাল ঘোষ তিনি গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর তিনি তার বক্তব্যে অনড় ছিলেন, আজ ঠিক কি বললেন কুণাল ঘোষ? যে বক্তব্য রেখেছিলেন বা যে মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পরিপ্রেক্ষিতে, কার্যত আজও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য, সেই মন্তব্যের 24 ঘন্টা পরেও কিন্তু বলা যেতে পারে তিনি তার বক্তব্যে একেবারে অনড়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কুণাল ঘোষ তিনি যেটা বলছেন যে এক্ষেত্রে তার আজকে বরঞ্চ আরো এক ধাপ এগিয়ে তিনি বলছেন যে এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সময় ছিলেন না, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি জানেন না, সেই সময় তিনি চোখের অসুখের জন্য তিনি চিকিৎসা করাতে গিয়েছিলেন, ফলে তিনি জানেন না যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে সেই সময় কি ঘটেছিল। কিন্তু এক্ষেত্রে সেই সময় যে সমস্ত শিল্পীরা যারা এইভাবে ব্যক্তিগত কুৎসা করতে নেমেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নানান ধরনের মন্তব্য করেছিলেন, সেই সমস্ত সমালোচনা তাদের সামলাতে হয়েছিল। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তার এই মন্তব্য ছিল। এবং সেক্ষেত্রে তিনি বলছেন যে তিনি কোনোভাবে সামগ্রিকভাবে সমস্ত শিল্পীদের বয়কট করার কথা বলছেন না। তিনি বলছেন প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, আরজি করের ঘটনা সমগ্রভাবে তৃণমূল কংগ্রেসও প্রতিবাদ করেছিল। কিন্তু কিছু কিছু ব্যক্তি যারা এক্ষেত্রে আরজি করের ঘটনাকে সামনে রেখে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যারা মূলত ব্যক্তি কুৎসা করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে নানান ধরনের বক্তব্য রেখেছিলেন, কখনো বলেছিলেন যে এক্ষেত্রে চটিচাটা সহ একাধিক মন্তব্য করেছিলেন, তাদেরকে বাদ দেওয়ার কথা তিনি বলেছেন। এখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে কুণাল ঘোষ তিনি বলছেন যে এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি জানতে চান তাহলে তারা গিয়ে তাকে জানাবেন সেই সময় কি ঘটেছিল এবং কেন তিনি এই ধরনের মন্তব্য করেছেন। শ্রেয়সী ধন্যবাদ। এবং একই সঙ্গে কুণাল ঘোষ তিনি বলছেন এই বিষয়ে দলনেত্রীর তরফে যা বলা হবে সেই বিষয়ই মেনে চলবেন কুণাল ঘোষ, এমনটাও বলছেন। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন এই শিল্পীদের বয়কট বিতর্ক প্রসঙ্গে, শোনাবো তার বক্তব্য। কে কোথায় রাস্তায় নেমে কিভাবে প্রতিবাদ করবে সেটা যেমন তার এখতিয়ার, তার স্বাধীনতা, কে কার সাথে কথা বলবে, কোথায় কাকে দিয়ে গান গাওয়াবে, কোন প্রোগ্রামে কে যাবে, সেটা সেই কমিটির এখতিয়ার। আমি জোর জবরদস্তি কারোর মাথায় কিছু চাপিয়ে দিতে চাই না। স্বাধীনতা সবার আছে। যেমন একজনের রাস্তায় নেমে প্রতিবাদ করার স্বাধীনতা আছে, কেউ যদি একটা প্রোগ্রাম করে কাউকে আনতে চায় তার স্বাধীনতা রয়েছে। এটাকে সেভাবে দেখা, সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখা একদমই ঠিক নয়। আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি। প্রতিবাদ কেন করবে না, এটাই বাংলার সাথে উত্তরপ্রদেশের পার্থক্য। শিল্পীদের বয়কট প্রসঙ্গে সরব হয়েছিলেন কুণাল ঘোষ এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার প্রতিক্রিয়াও সামনে এসেছে। তিনি বলছেন যে কে কি বলছে জানি না, সেটা তার ব্যক্তিগত মত, কিন্তু দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ ব্যক্তিগত কদর্য অপমান করবেন তাদের সম্মান করতে পারবো না। শিল্পী বিতর্কে আবারও মুখ খুলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিষেক দলের জেনারেল সেক্রেটারি ও কি বলেছে আমি জানি না, ঠিক ওর মতামত বলেছে। আরজি কর, জাস্টিস ফর আরজি করের যে আন্দোলন, সেই আন্দোলনে অনেকেই ছিলেন, অনেকেই, এবং সেই আন্দোলনের প্রতি আমারও রেসপেক্ট রয়েছে। পরবর্তীকালে দেখা গেল বেশ কিছু শিল্পী তারা আন্দোলনের নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছিল।
কিন্তু ব্যক্তিগত কুৎসা যেভাবে চলে গেছিল, হ্যাঁ, যেভাবে কথাবার্তা বলছিল, অন্যান্য যে লোকরা তাদের সঙ্গে যাচ্ছিল না তাদেরকে চটি চাটা, হানো তেনো, যা ইচ্ছা যে যা ভাষা পেরেছে বলেছে। আমি তখনই আজ থেকে 3 মাস আগে বলেছিলাম যে আপনারা এইসব কথা বলছেন, এইসব শিল্পীরা তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বলছেন, তো আপনারা তৃণমূলের কোনো প্রোগ্রামে যাবেন না তো? তার পরবর্তীকালে তারা এটাকে আরো উগ্রতার সঙ্গে নিয়ে গেছে। আমার বক্তব্য খুব পরিষ্কার, অধিকার সবাইকারই আছে, আন্দোলন করার অধিকার আছে, শিল্পী থেকে আরম্ভ করে সবাইকারই রয়েছে। কিন্তু যে শিল্পী বা যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যক্তিগত কুৎসা করবে, যা তা বলবে, ট্রোল করবে দিনের পর দিন, তাদের আমি সমর্থন করব না, তাদের বিরুদ্ধে কথা আমি বলবই। তারা কেন তৃণমূলের প্রোগ্রামে আসবে এ কথা বলার অধিকার আমারও আছে। গত 3-3.5 মাস দিদি তো দিদির মতো রয়েছে, মুখ তো খুলেছিলাম আমি আর কুণাল, এছাড়া তো আর তো কেউ মুখ খোলেনি ভাই। এরা কি শুধু দিদির সম্বন্ধে বাজে বাজে কথা বলেছে? যে শিল্পীরা ওদের সঙ্গে পরবর্তীকালে ওদের সঙ্গে যারা হাঁটেনি তাদের সম্বন্ধে বাজে বাজে কথা বলেনি। এরা শিল্পী বলে যা ইচ্ছে তাই করবে, শুধু তাদেরই অধিকার আছে, তাদেরই, আমাদের নেই। আমাদের সমালোচনা করার অধিকার নেই, আমরাও সমালোচনা করব, কেন করব না? আমি তো জানতাম কাক কাকের মাংস খায় না, এই সব শিল্পীগুলো দেখিয়ে দিল কাক কাকেরও মাংস খায়। কোন এক শিল্পী, কে শিল্পী যাকে ফোন করে বলতে হচ্ছে প্রোগ্রাম দিন, ওই ধরনের কিছু, তার সেই শিল্পীর সিদ্ধারা কোথায়, সেই শিল্পীর নাম কি জানতে চাই। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। রাজীব, শিল্পীদের বয়কট বিতর্ক ক্রমশ জোরালো হচ্ছে দল তৃণমূল কংগ্রেসের অন্দরে। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তার পরেও নিজের অবস্থানে অনড় থেকেছেন কুণাল ঘোষ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও অনড় থাকার বার্তাই দিচ্ছেন, কি বললেন তিনি? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে কুণাল ঘোষ তিনি প্রথম একেবারে বলা যেতে পারে তিনি উষ্মা প্রকাশ করেছিলেন, বলা যেতে পারে তিনি বিদ্রোহ করেছিলেন যে দলের ভেতরে যারা যে সমস্ত নেতারা যে সমস্ত শিল্পীদের আহ্বান জানাচ্ছেন অনুষ্ঠান করবার জন্য, তাদের ভেবে দেখা উচিত যে এই শিল্পীরা আরজিকর ইস্যুতে তারা আক্রমণ করেছেন, প্রতিবাদ করেছেন এবং প্রতিবাদ করতে গিয়ে দলনেত্রীকে অপমান করেছেন, দলকে অপমান করেছেন। অতএব সেই শিল্পীদের বয়কট করা উচিত। আর যা নিয়ে বিতর্ক শুরু হয়েছিল, তারপর কুণাল ঘোষের সেই বক্তব্যকে একেবারে সরাসরি সমর্থন করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের লোকসভার মুখ্য সচেতক। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছিলেন যে তৃণমূল কংগ্রেসের এটা অবস্থান নয় যে কোনো শিল্পীদের যে স্বাধীনতা তাতে হস্তক্ষেপ করা। শিল্পীদের স্বাধীনতা রয়েছে, তারা কোনো কিছুতে প্রতিবাদ করতে পারেন, মত প্রকাশ করতে পারেন। আজ আবারও একেবারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি অত্যন্ত স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে এক্ষেত্রে তার অবস্থান যা আগের সেটাই অবস্থান। এই ধরনের শিল্পীদের শুধু প্রতিবাদ করবেন তা নয়, তারা যখন তাদের নিজেদের, অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যদি নিজের এলাকায় শিল্পী প্রোগ্রাম করতে যান, অনুষ্ঠান করতে যান, তিনি স্লোগানও দেবেন, তার বিরোধিতা করবেন। তার কারণ তারা দলনেত্রীকে অপমান করেছেন, আর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা অপমান করবেন তার একেবারে তিনি ঘোরতর বিরোধিতা করবেন, যে কোনো রূপে তার প্রতিবাদ করবেন। রাজীব, ধন্যবাদ। অর্থাৎ নিজেদের বক্তব্যে অনড় থাকছেন একদিকে কুণাল ঘোষ, অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর এরই মধ্যে নয়া তথ্য সামনে আসছে, কোন কোন শিল্পীদের না নিলে ভালো হয় তাদের তালিকা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ বিধায়কের কাছে। সেই তালিকা গিয়েছিল যারা বড় অনুষ্ঠান তারা আয়োজন করেন, সেই সমস্ত সাংসদ বিধায়ক, তাদের কাছে এই তালিকা গিয়েছিল বলে সূত্রের খবর। কার্যত সেই তালিকা মতো চলার নির্দেশও দেওয়া হয়েছিল, এমনটাও সূত্রের খবর। শিল্পী বিতর্কে এই নয়া তথ্য সামনে আসছে, কোন কোন শিল্পীকে না নিলে ভালো হয় তার তালিকা গিয়েছিল বড় প্রোগ্রাম বা জলসার আয়োজন করেন সেই সমস্ত তৃণমূল সাংসদ বিধায়কদের কাছে। আর এই শিল্পী বিতর্কে এবার মুখ খুলেছেন ব্রাত্য বসু, যিনি নিজেও শিল্পী এবং শিক্ষামন্ত্রী রাজ্যের। ব্রাত্য বসু তিনি বলছেন, সরকারের অপমান করব, সরকারের সমালোচনা করব, আবার সরকারের থেকে সুবিধাও নেব, এটা হতে পারে না। মন্তব্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কি বলেছেন তিনি, শোনাবো। আমি আর্টিস্ট হিসেবে আমি রাষ্ট্রের বিরোধিতা করব, আমি সরকারের বিরোধিতা করব, আবার সেই সরকারের থেকেই শো চাইতে যাব, সেই সরকারের থেকে অনুদান আশা করব, এইটা হতে পারে না। একজনকে দেখাতে বলুন প্লিজ অনুগ্রহ করে যে তারা নিয়ম মাফিকভাবে পুরস্কার প্রত্যাখ্যান, মানে পুরস্কারের সঙ্গে তাদের যে
টাকাটি অর্থমূল্যটি যেটি প্রদত্ত করা হয়েছিল, যেটা দেয়া হয়েছিল, তারা সেটা নিয়মমাফিকভাবে সরকারি ট্রেজারিতে ফিরিয়ে দিয়েছেন। একজনকে দেখান তাদের ওই ডেটে পাসবই খুলে দেখাতে বলুন, এবং পুরস্কার যে তারা ফিরিয়েছেন তারা তার প্রমাণ দিতে বলুন। আর এখন আমি বলার পর হয়তো একটা ব্যাক ডেটে কোনো একটা চেক কেটে আপনাদের দেখাবে যে এই যে দেখুন আমরা দিয়েছিলাম। তারা যে বিপ্লবী বুলি বলেছিলেন তাদের কজন অর্থমূল্য ফেরত দিয়েছে আমি এটা আপনাদের সামনে চ্যালেঞ্জ করছি। এলে আমার কথা হচ্ছে যে একজন আমি আর্টিস্ট হব, আমি সরকারের বিরোধিতা করব, আবার সরকার শো না দিলে বা সরকারি কোনো জায়গায় সুযোগ না পেলে সেটা নিয়ে হাহুতাশ করব, আমার মনে হয় আর্টের এতটা দৈন্য এখনো হয়নি, থিয়েটারের তো হয়নি। যে সমস্ত শিল্পীরা প্রতিবাদ জানিয়ে সম্মান বা পুরস্কার ফিরিয়েছেন তারা অর্থমূল্যকে কতটা ফিরিয়েছেন প্রশ্ন তুলছেন ব্রাত্য বসু। আর এখানেই আপনাদের শোনাবো কুণাল ঘোষ কি বলছেন তিনি। নবান্ন ছাদ থেকে হেলিকপ্টার নিয়ে পালিয়ে যাবে এইসব মন্তব্য যারা করেছে, কোনো তৃণমূল কংগ্রেসের কর্মী কোনো অবস্থায় তাদের আয়োজিত কোনো অনুষ্ঠানে এই কয়েকজন ব্যক্তিকে ডাকতে পারেন না। এটা দলের একাধিক গ্রুপে এ বিষয়ে সার্কুলার আমি দেখেছি, আমি সেটা বাইরে বলতে পারবো না। একাধিক গ্রুপে রয়েছে এবং দলের নির্দেশ বলে রয়েছে। আপনারা জিজ্ঞেস করুন না মানে উত্তর কলকাতার যুবদের গ্রুপে আছে কিনা, সভাপতি কোনো সার্কুলার দিয়েছেন কিনা, আপনি শিল্পী তো নাট্যকার ব্রাত্য বসুকে জিজ্ঞাসা করুন না। আর এখানে এবার আপনাদের শোনাবো বিজেপির বক্তব্য। সুকান্ত মজুমদার কি বলেছেন শুনুন। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এবং এখন তো দেখতে পাচ্ছি উনি কখন কি করেন সেটারও ঠিক নেই। লোকসভায় কখনো কাউকে বোতল ছুঁড়ে মারছেন, কখনো লোকসভার ভেতরে কাউকে লেডি কিলার বলছেন, কখনো আবার দৌড়ে গিয়ে যোগীজির সাথে ছবিও তুলে নিচ্ছেন। এখন আবার বলেছেন যে আমি নাকি উত্তর পূর্বে মন্ত্রী হয়ে লোক ঢুকিয়েছি, অনুপ্রবেশ করিয়েছি এবং সেই ভোটে নাকি জিতেছি। অথচ আমি ভোটে জিতেছি আগে, তারপরে আমি মন্ত্রী হয়েছি। তো ক্রোনোলজি সম্পর্কেও আইডিয়া নেই। তাতে আমার মনে হচ্ছে তার মস্তিষ্কের বিকার ঘটেছে, বায়ু রোগ মানে বায়ু মাথায় চলে গেছে। তো স্বাভাবিকভাবে তার ট্রিটমেন্ট দরকার। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, ওনার দলের উনি সিনিয়র লিডার, তো সেই সিনিয়র লিডারকে অবশ্যই তার ট্রিটমেন্ট করানো উচিত। এবং উনি অনুপ্রবেশকারী বলতে কাদের বুঝেছেন আমরা জানি না। এর মাধ্যমে 2014 সালের আগে আসা যারা উদ্বাস্তু তারা ভারতবর্ষের নাগরিকত্ব পাবে, ড্যাং ড্যাং করে পাবে। কল্যাণ ব্যানার্জি যতই চেষ্টা করুন, মুখ্যমন্ত্রী যতই চেষ্টা করুন, আটকাতে পারবেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।